আজ নিয়ে এলাম ফালুদা মিক্সড। ঘরোয়া পদ্ধতিতে ঘরে ফালুদা মিক্সড কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আর নিজেরা ফালুদা মিক্সড এটা বানিয়ে ঘরে খেয়ে নেব, কারণ এক বাটি এখন 100 টাকা, আর এক প্যাকেট কিনে আনলে 100 টাকা দিয়ে অনায়াসে 7-8 জনে খাওয়া যায়। এই জন্য ঘরে এটাকে বানিয়ে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নাসরিন ব্লগ থেকে নাসরিন আজ নিয়ে আসলাম আপনাদের জন্য কিভাবে সহজ পদ্ধতিতে প্যাকেটের ফালুদাগুলোকে এনে বাসায় রান্না করে অনায়াসে 5-6 জন খাওয়া যায়। এদিকে এই যে আমি জেলগুলো তৈরি করে রাখিছি। এদিকে 1 কেজি দুধ জ্বালায় 3 পর মতো করে নিচ্ছি। একটু উপর দিয়ে সরসর হয়ে গেছে, তার ভিতরে এই যে মিক্সডগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ওটাকে জ্বালায় নিচ্ছি। এটাকে ভালো করে একটু জাল দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে জেলগুলো জমাতে রেখে দিয়েছিলাম, প্রায় জমে গেছে। আর ওইদিকে আমার এটা প্রায় রান্না হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে। চেখে দেখলাম যে না, মিষ্টি ঠিক আছে। এখন গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে একটু স্বাদ ফ্লেভারটা ভালো আসবে, আইসক্রিম ফ্লেভার দিয়ে আসছে। এই জন্য আর কোনো দিলাম না, ফ্লেভারটা দিলাম না। এই জন্য জেলগুলো জমে গেছে। আমি এদিকে কেটে নেব। জেলগুলোকে যে যেমন সাইজে কাটতে পারেন, একটু ছোট ছোট করে বা গোল গোল যে যেমনটা শেপে কাটতে ভালোবাসেন ওটা কেটে নেবেন সুন্দর করে। আর ঘরে কোনো ফল তেমন ছিল না, এই জন্য আমি কলা আর আম ছিল, এই জন্য কলা আর আম কেটে নিচ্ছি এদিকে। আর এদিকে জেলগুলোকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি বাটিতে বেড়ে নিয়ে আসলাম। এদিকে রুয়াবজা দিয়ে দিলাম মগের ভিতরে। আগে 3টে সাজাবো, তারপর কারণ এখন মানুষ আমরা 3 জন আছি, এই জন্য 3টে সাজাচ্ছি। এই যে সাজানো শুরু হয়ে গেছে। কেমন হলো দেখেন আমার সাজা এইটা। আর এদিকে আইসক্রিম বানাতে দিয়েছিলাম ফ্রিজে, সেটাকে দিলাম। রুয়াবজাগুলো চারিপাশে আস্তে আস্তে করে ঘোরায় দিয়ে দিলাম যাতে একটা সুন্দর কালার আসবে। আর দেখেন আমার জেলগুলো কত সুন্দর কালার আসছে, খুব সুন্দর কালার দেখা যাচ্ছে। আমার জেলগুলোকেও খেতে অনেক সুন্দর হয়েছে, আইসক্রিমের ফ্লেভার দেওয়া খুবই ভালো লাগলো। আর আমার ফালুদা বানানো কমপ্লিট। ফালুদা খেতে যারা পছন্দ করেন তারা চলে আসেন এক্ষুনি, পরে আসলে কিন্তু আর পাবেন না। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার ভিডিওটা তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।